হাই বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি রেডি হচ্ছি একটা লেট নাইট ডেটিংয়ে যাওয়ার জন্য। কার সাথে যাবো একটু পরে শেয়ার করে দেবো। তো আমি চটজলদি খুব রেডি হয়ে নিলাম, একটু হিল, একটু একটা কুর্তি সেট অ্যান্ড একটু ব্যাগ নিয়ে। ও আর এই ঘড়িটা আমার বর আমাকে জন্মদিনে দিয়েছিলো, সেটাও আজকে ইউজ করে নিয়েছি। তো এই লুকটা নিয়ে তো তোমাদের সাথে আমি লিঙ্কে শেয়ার করে দেবো। তো যাচ্ছি হচ্ছে আমার বরের সাথেই, অবভিয়াসলি কার সাথেই বা যাবো। তো আমাকে একটু হেলমেট পরিয়ে দিল অ্যান্ড হেলমেট পরাতে পরাতে আমাকে বললো তোমাকে আজকে একটা নতুন হেলমেট কিনে দেবো। তাই তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে ফার্স্টে আগে হেলমেটের দোকানেই চলে গেলাম। গিয়ে আমি খুব কনফিউজড হয়ে যাই সব কিছু কেনাকাটি করতে। তো দেন একটা ফাইনাল করে নিয়ে ওটাকে নিয়েই দেন বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে, মানে আমাদের ডেটিং প্লেসে। রাত্রেবেলা আমরা ওখানে 9:30টায় বুকিং নিয়েছিলাম। তো স্লট বুকিং করতে হয় যেহেতু, তো তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর ওরা বলেছিল 15 মিনিট আগে পৌঁছাতে। আমরা এসেই গেছি সেখানে। তো রাস্তা একটু খারাপ ছিল ওই জায়গাটা। এটা ব্যাঙ্গালোরেই একটা রেস্টুরেন্টে আমরা এসেছি। লোকেশানটা আই থিঙ্ক মারাথালিতে ছিল। তো আর যে রেস্টুরেন্টটা সেটার নাম একটু পরে তোমাদেরকে বলবো। জায়গাটা এত সুন্দর ছিল, তোমরা হয়তো অনেকেই জানো যারা ব্যাঙ্গালোরে থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ। এই জায়গাটা কোথায়, এটার নাম হচ্ছে আয়রন হিল রেস্টুরেন্ট। জায়গাটা এত সুন্দর ছিল, বাট আমি সত্যি কথা বলতে সন্ধেবেলায় গিয়ে আমার মনে হচ্ছে যে আমি ওটা একটু বিকেল বিকেল আসলে মনে হয় বেশি সুন্দর লাগতো জায়গাটা। আর খাবারগুলো খুব ভালো ছিল। ফার্স্ট টাইম আমি ওখানে ভিজিট করেছি, তো আমার খুব পছন্দ হয়েছিল। গিয়ে ফটো তো একটু তুলতেই হবে, তো আমরা অল্প কিছু ফটোস ক্লিক করে নিয়েছিলাম। খুব ভালো লাগছিলো। এইভাবে আমাদের ইভিনিংটা আমরা দুজন মিলে একসাথে কাটালাম। দেন আমাদের ওখান থেকে বেরিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমরা ওখানে 11:15 নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকের জন্য। দেন রাস্তার মধ্যে গান করতে করতে আমি ওর সাথে বাড়ি চলে আসলাম। এইভাবে আমাদের দিনটা শেষ হলো। চলো তাহলে টাটা, বাই। আবার গল্প হবে অন্য একটা ব্লগে।